হাফেজ ইবনে তায়েব বলেন, আমার 63 বছর চলে গেল, আমি আমার নবীর সামান্য 2টা চুলের প্রশংসা শেষ করতে পারলাম না। আমি নবীর 2টা চুলের জন্য প্রশংসা করতে গিয়ে আমি কবিতা লেখা শুরু করে দিলাম। 1টা 2টা কবিতা নয়, 1000 2000 কবিতা নয়। হাফেজ ইবনে তায়েব বলেন, আমার নবীর 2-3টা চুলের প্রশংসা করতে গিয়া আমি 40,000 কবিতা লিখে ফেলেছি। তারপরেও হাফেজ ইবনে তায়েব বলেন, হে মানুষ, 40,000 কবিতা লিখেছি, 63 বছর বয়সে নবীজির 2-3টা চুলের প্রশংসা আমি করেছি, আমি প্রশংসা শেষ করতে পারি নাই। ইবনে হাফেজ তায়েব বলেন, ওয়ারাগ तमाम हुआ है मदा बाकी है, उमर खत्म हुआ है मदा बाकी है, वरक तमाम हुआ है मदा बाकी है, उमर खत्म हुआ है मदा बाकी है। আমার কাগজ শেষ হয়ে গেছে, প্রশংসা শেষ হয় নাই, আমার বয়স শেষ হয়ে গেছে, আমার নবীর চুলের প্রশংসা শেষ করতে পারি না। তারপরে আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। এই আয়াতের মধ্যে আল্লাহ একটা জবাব দিয়েছেন। শানে নজুলের গড়াটা স্মরণ আসেনি? নবীজির চাচি উম্মে জামিল নবীজিকে বলেছিলেন, ও মুহাম্মদ, তোমার রবে তোমারে বুই লাগেছে, স্মরণ আসেনি কথাটা? ও মুহাম্মদ, তোমার রবে তোমারে বুই লাগেছে, তোমার রব তোমার প্রতি নারাজ হয়ে গেছে, তোমার শয়তান আর তোমার কাছে আসে না, তোমার রবে তোমারে বুই লাগেছে, তোমার রব তোমার প্রতি নারাজ হয়ে গেছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী মুহাম্মদ, আপনি জানেন, আপনি শুনেন, আপনার রব আপনার প্রতি নারাজ নয়, আপনার রব আপনারে ভুলেও যায় না। ওয়াজতাবা মিনহুমুল আউলিয়া ওয়াল আসফিয়া وخصهم بمزيد الأفضل أحمده حمدا كثيرا وأشكره شكرا كبيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث: الأنبياء والعلماء والشهداء. شبه درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতে পড়ে
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم اجعلني سبورا اللهم اجعلني شكورا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں جن خاک پہ چلتی ہے شہنشاہ دو عالم جن خاک پہ چلتی ہے شہنشاہ دو عالم او چشم کا سرما ہے مدینہ کی گلی میں او چشم کا سرما ہے مدینہ کی گلی میں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں آدم کے لیے فخر علی نسبی ہے آدم کے لیے فخر علی نسبی ہے مکی مدنی ہاشمی و مطلبی ہے مکی مدنی ہاشمی و مطلبی ہے আলহামদুলিল্লাহ শাহবাজপুর হাতিরকাটা এলাকাবাসী এবং যুবকবৃন্দের উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে বসা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কায়নাত অনেক রাত্রে এই মুবারক একটি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নাম যত জোরে নিবেন ততই লাভ আর লাভ এক নম্বর লাভ হলো আশেপাশে যদি কোনো শয়তান থাকে আল্লাহর নামের আওয়াজে শয়তান এই মাহফিলের আশপাশ থেকে দূরে চলে যায় আর আপনাদেরকে ধোঁকাও দিবে না একটু পর পর আর উঠবারও মন চাইবে দুই নাম্বার আল্লাহর নাম যত বেশি বেশি বান্দা স্মরণ করবে বান্দার ঈমান তত বেশি বাড়তে থাকে আমরা আবারও বলি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 30 পারা থেকে সূরা দোহার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন
এই আয়াতখানাকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু তাফসীর পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরায়ে দুহা এটা মক্কি সূরা, 11টা আয়াত। এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দেওয়ার জন্য। আল্লাহর নবী দুনিয়াতে জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। জন্মের কিছুদিন পরে মমতাময়ী মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মার ইন্তেকালের পরে দাদা নবীকে লালন পালন করেছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দাদার ইন্তেকালের পরে চাচা তাকে লালন পালন করেছেন। যখন নবীজি নবুয়ত লাভ করলেন, সবাই আস্তে আস্তে নবীজিকে ছেড়ে চলে গেলেন। সর্বপ্রথম মহিলাদের ভিতরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, ও খাদিজা, আমি তোমাকে রবের দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি নবী, আমাকে মানো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার ঈমান আছে, ঈমান এনেছি, আল্লাহকে আমরা মানি। এভাবে নবীজির প্রচার দ্বীনের দাওয়াত দিতেছেন। কাফেরদের মাথার ভিতরে ব্যথা ঢুকে গেছে, মুহাম্মদ যদি ভাবে দ্বীনের দাওয়াত দিতে থাকে তাহলে তো আমরা আমাদের বাপ দাদার ধর্ম আর খুঁজা পাইব না, সবাই মুহাম্মদের ধর্মে চইলা যাবে। বলেন না নাউযুবিল্লাহ। কি করা যায়? মুহাম্মদের ধর্ম থেকে মানুষকে কেমনে ফিরানো যায়, ওই চিন্তার মধ্যে সবাই লাগা যাও। একজনে পরামর্শ দিলেন, মুহাম্মদ, সামনে আমাদের একটা মেলা আছে, মেলার ভিতরে অনেক এলাকা থেকে অনেক মানুষ আসবে। মানুষ আসলে মানুষকে আমরা বলবো, ওই মানুষে যেন মুহাম্মদের কথা না শুনে, মুহাম্মদ পাগল, ওই পাগলের কথা তোমরা শুইনো না। মানুষকে আমরা এই পরামর্শ দিব, মানুষ মুহাম্মদের কথা আর শুনবে না, মুহাম্মদের ধর্মে আর দাবিত হবে না। বলেন না নাউযুবিল্লাহ। ওইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবীজির চিন্তা, আমি ওই মানুষদেরকে দাওয়াত দিব যেন আমার ইসলাম ধর্মে মানুষ আকৃষ্ট হয়, ইসলাম ধর্মের প্রচার ঘটে। আর ওই দিক দিয়ে তারা চিন্তা করছে, মানুষকে বলে দিব মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যায়ও না। আমাদের মানুষদের একটা তবিয়ত আছে, মানুষকে যেই জিনিসটা না করা হয় ওই জিনিসটা মানুষ বেশি করে, ঠিক না? আপনাদেরকে যদি বলা হয় শাহবাজপুর বাজারে যাইও না, রেপ, পুলিশ, আর্মি, বিডিআর সবাই জয়মা গেছে, যাইও না, যাইলে ক্ষতি হবে, তখন আমরা কি বলবো? আচ্ছা গিয়া দেখি কেডা কেডা আইছে। আমরা এটা করি না? মুহাম্মদ আরবির কাছে যখন আসতে নিষেধ করছেন, বিভিন্ন এলাকার মানুষ তখন বলতেছে, আচ্ছা পাগলটা কে, পাগলটার কাছে যাই গিয়া দেখি। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন এলাকার মানুষ আইসা নবীকে বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে তারা পাগল বলে, তোমাকে দেখা তো আমার পাগল মনে হয় না। এত সুন্দর চেহারার মানুষ পাগল হইতে পারে না, এত সুন্দর দেহের অধিকারী পাগল হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইলেন, ওই এলাকার অনেক মানুষ সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এবার মদিনার অনেক মানুষের অন্তরের ভিতরে পেরেশান ঢুকে গেছে। ও মদিনার এলাকার মানুষ, তোমরা মুহাম্মদের কাছে আসতে মানুষদেরকে বাধা দিয়েছো, মানুষদেরকে বলেছো মানুষরা জানা মুহাম্মদের কাছে যেন না আসে। এ এলাকার মানুষ শোনো, মুহাম্মদের কাছে যাওয়া লাগবে না, তারা এমনি মুহাম্মদের কাছে চলে গেছে। আমরা যে জিনিসটা নিষেধ করেছিলাম
ওই জিনিসটাই ঘটে গেল। মুহাম্মদের কাছে গিয়ে তারা অনেকেই মুসলমান হয়ে গেছে। মুহাম্মদ রে এমনি থামানো যাবে না। মুহাম্মদ রে যদি থামাইতে হয় আমাদের আরেকটা চিন্তা করতে হবে। তাদের মধ্য থেকে একজন পরামর্শ দিল, রে চলো আমরা একজন তাওরাতের একজন পাদ্রীর কাছে যাই। পাদ্রীর কাছে গিয়ে বলবো, ও পাদ্রী, মুহাম্মদ নামে একজন নওজোয়ান যুবক ইসলাম ধর্মের দিকে মানুষদেরকে ধাবিত করে ফেলতেছে। তাদের থেকে কেমনে তার থেকে মানুষদেরকে বাঁচাবো, আমাদেরকে ওই পরামর্শটা দাও। এবার পাদ্রী ওই কাফের আর বেঈমানদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিলেন। ও মক্কার লিডারের দল, তোমরা মুহাম্মদের কাছে যাইবা, মুহাম্মদের কাছে গিয়ে বলবা, 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে মনে করবা মুহাম্মদ সত্যি আল্লাহর নবী। আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে মনে করবা আল্লাহর নবী না। নবীজির কাছে ওই প্রশ্নগুলো নিয়ে আসলো। আয়না বলতেছেন, মুহাম্মদ তোমাকে 3টা প্রশ্ন করলাম, তুমি 3টা প্রশ্নের উত্তর দেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আগামী কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিব। নবীজি একটা কথা বলেন নাই, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল এই কথা বলেন নাই ইনশাআল্লাহ আমি আগামী কালকে দেব, বলেছেন আমি আগামী কালকে দেব। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 14 দিন পর্যন্ত ওহী আসে নাই, নবীজি উত্তরও দিতে পারেন। তখন নবীজির একজন চাচী উম্মে জামিল, আমার যে মূল কথা, উম্মে জামিল নবীজির কাছে আয়েশা মানুষের কাছে বলতেছেন, ও মানুষ, মুহাম্মদের কাছে যে শয়তান আসতো ওই শয়তান আর আসে না। মুহাম্মদের রব মুহাম্মদরে ভালো পায় না। মুহাম্মদের রব মুহাম্মদের প্রতি নারাজ হয়ে গেছে। মুহাম্মদরে আর দেখতে পারে না। যদি দেখতে পারতো তাহলে তো মুহাম্মদরে ওহী দিয়া জানাইয়া দিত। সুতরাং মুহাম্মদরে যেহেতু দেখতে পারে না, মুহাম্মদের রব মুহাম্মদের প্রতি নারাজ হয়ে গেছে, ওই কথা সবার কাছে বলা বলি শুরু করে দিচ্ছে। এবার আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দিয়ে পানি ঝরে, আর আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছেন। আল্লাহ, আপনি কি আমারে সত্যি ভুলে গেছেন? আপনি কি আমার প্রতি নারাজ হয়ে গেছেন? 14 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্নের উত্তর দিয়ে একটা সূরা কাহফ নাজিল করে দিলেন। বনি ইসরাইলের একটা আয়াত নাজিল করে দিলেন। আর নবীজিকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে বোনাস হিসাবে এই সূরা দুহা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার শুরুতে একটা শপথ খাইলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সূরা দুহার শুরুতে আল্লাহ দুহা শব্দের 2টা ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। প্রথম উলামায়ে কেরাম বলেন, দুহা হলো ইশরাকের সময়ের শপথ, চাঁদের সময়ের শপথ। সূর্য যখন পূর্ব আকাশে সুন্দরভাবে পরিষ্কার হয়ে ওঠে ওই সময়ের শপথ। ওই সময় অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। ইমানদারের জন্য যেমন সময়টা গুরুত্বপূর্ণ, বেঈমানের জন্য সময়টা গুরুত্বপূর্ণ। ইমানদার ফজরের নামাজ পড়ে মসজিদে বসে তাসবিহ পড়তে থাকে, কখন ইশরাকের সময় হবে, ইশরাকের সময় হবে। ইশরাকের সময় দাঁড়িয়ে
আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে মাথা নত করে মাওলারে রাজি করে ফেলবে। ইমানদারেরা ওই সময়ের অপেক্ষায় থাকে, আর বেঈমানেরা অপেক্ষায় থাকে কখন ইশরাকের সময় হবে, কখন সূর্য উদয় হবে, কখন সূর্যই পরিষ্কার হবে, কখন সূর্য পরিষ্কার হবে, কখন আমি আমার ব্যবসা বাণিজ্যের জন্য বের হয়ে যাব। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ ওই সময়ের যখন সূর্য পূর্ব আকাশে পরিষ্কারভাবে আলো দেয়। 2 নাম্বার ওয়াল-লাইলি ইযা সাজা, ওই রাত্রির শপথ, রাত্রি যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, মুমিন বান্দারা মাওলার দরবারে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফালায় আল্লাহরে ডাকে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও। ও মালিক, তুমি যদি মাফ না করো আল্লাহ, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার তো কোনো জায়গা না। মুহাদ্দিসিনে কারাম প্রথম ব্যাখ্যা করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, পূর্ব আকাশের আলোকিত প্রকাশের শপথ। 2 নাম্বার রাত্রের শপথ, রাত্র যখন নিস্তব্ধ হয়ে যায়। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি দুহায়ের একটা ব্যাখ্যা করেছেন, চমৎকার একটা ব্যাখ্যা করেছেন। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুহা দ্বারা উদ্দেশ্য হলো আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা উদ্দেশ্য। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ ওই আলোকিত চেহারা, ওই সৌন্দর্যময় চেহারায় আমার নবী মুহাম্মদ আরবির চেহারা। আল্লাহ আমার নবীর চেহারার শপথ করেছেন। আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। আল্লাহ অন্য কোন নবীর চেহারা কোরআনে উল্লেখ করে নাই। আল্লাহ কোন ফেরেশতার চেহারা কোরআনে উল্লেখ করে নাই। আল্লাহ কোন গাছের চেহারা কোরআনে উল্লেখ করে নাই। আল্লাহ অন্য কোন প্রাণীর চেহারা কোরআনে উল্লেখ করে নাই। আল্লাহ আমার নবী আপনার নবী মুহাম্মদ আরবির চেহারা কোরআনে উল্লেখ করেছেন। ওয়াদ-দুহা, আমার নবী মুহাম্মদের আলোকিত চেহারার শপথ। আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আমার নবী কেমনে ঘুমাইতেন এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আমার নবী কেমনে হাসি দিতেন ওটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আমার নবীর দাঁতের কথাও কোরআনে উল্লেখ করেছেন। আমার নবীর একটা চাদরের কথাও কোরআনে উল্লেখ করেছেন। আমার নবী যে কম্বল গায়ে দিতেন ওই কম্বলের কথাটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আমার নবীর চেহারার কথা আল্লাহ উল্লেখ করে বলেন ওয়াদ-দুহা, আমার নবীর সবচেয়ে সেরা চেহারার শপথ। আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল রে মুসলমান। দুনিয়ার অন্য কোন মানুষের চেহারার সাথে আমার নবীজির চেহারা মিলবে না। দুনিয়ার তামাম সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কোন চেহারার সাথে আমার নবীর চেহারা মিলবে না। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আমার নবীর আলোকিত চেহারার শপথ। আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল। আল্লামা মুহাদ্দিসে ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর চেহারা কেমন পাওয়ার জানো নি?
তোমরা সূর্যের দিকে তাকাও, সূর্য কত সুন্দর বলো। তোমরা পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, পূর্ণিমার চাঁদ কত সুন্দর তোমরা বলো। কিন্তু আমার আল্লাহ বলেন সূর্য সুন্দর নয়, পূর্ণিমার চাঁদ সুন্দর নয়, আমার নবী মুহাম্মদ আরবীর চেহারাই হলো সুন্দর। মুহাদ্দিস দেহলভী বলেন সূর্য চন্দ্রকে যদি 1,00,000 বার গুণ দেওয়া হয়, 1,00,000 বার গুণ দিলেও আমার নবীর চেহারার সাথে তার চেহারা মিলবে না। এবার প্রশ্ন করতে পারেন হুজুর, সূর্য চন্দ্রের পাওয়ারের চাইতেও যদি আমার নবীর চেহারার পাওয়ার বেশি হয়, তাহলে সাহাবায়ে কেরাম সব সময় নবীর সামনে বসে থাকতেন। কেমনে বসে থাকতেন? আমরা সূর্যের সামনে বসতে পারি না, সূর্যের দিকে আমরা তাকাইতে পারি না, চন্দ্রের দিকে বেশিক্ষণ তাকাইতে পারি না, সূর্যের দিকে আমরা 1 মিনিট চোখ দিয়ে তাকাইতে পারি না, চোখ দিয়ে পানি পড়তে থাকে, আমাদের গরম লাগে। যদি সূর্যের চাইতে আমার নবীর চেহারার পাওয়ার বেশি থাকে, তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে কেমনে বসে থাকতে? প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, সূর্যের পাওয়ারের চাইতে আমার নবীর চেহারার পাওয়ার বেশি। আল্লাহর নবীর পাওয়ার কেমন? মুহাদ্দিসে দেহলভী বলেন, কানা জামালু ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বি70 আলফাম মিনাল হিজাব। মুহাদ্দিস দেহলভী বলেন, কানা জামালু ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বি70 আলফাম মিনাল হিজাব। আমার নবীর চেহারাটাকে আল্লাহ জান্নাতি 70,000 পর্দা দিয়া আমার নবীজির চেহারার পাওয়ারটারে ঢাইকা দিছে। কুদরত কি तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। जिन खाक पे चलती है शहंशाह दो आलम, जिन खाक पे चलती है शहंशाह दो आलम, ओ चश्मा का सुरमा है मदीना की गली में, ओ चश्मा का सुरमा है मदीना की गली में। ও শাবাজপুর এলাকার মানুষ, মুহাদ্দিসে দেহলভী বলেন, আমার আল্লাহর নবীর চেহারার পাওয়ার ঠিকই আছেন। আল্লাহ জান্নাতি 70,000 পর্দা দিয়া আমার নবীর চেহারার পাওয়ারটারে কমায়া দিছেন, জানে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসতে পারে। আমার নবীর চেহারার শপথ আল্লাহ করেছে। ওয়াদ্দুহা, সেই নবীর আনোয়ার কিন্তু চেহারার শপথ। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াল্লাইলি ইযা সাজার ব্যাখ্যা করেছেন কি জানেন? লাইলি ইদা সাজা নবীজির চুলের শপথ। ওই চুল মুবারক সারা শরীরের চুল না, মাথার চুল না, দাড়ির চুল না, আল্লাহর নবীর কোন চুল? দাড়ি এবং চেহারার মাঝখানের একটা চুল, ওই যে চুলটা দেখা যায়, ওই চুলের শপথ আল্লাহ বলেছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা। আমার নবীজির ওই চুল মুবারকের শপথ, যেই চুল মুবারক কান এবং দাড়ির মাঝখানে থাকে, যেটাকে জুলফা বলা হয়।
আমার নবী যখন শীতি কাটতেন, নবীজি যখন এইভাবে আশ্রাইতেন, ওই পাশে 2-3টা চুল এইভাবে পইড়া থাকতে আল্লাহর কাছে এত সুন্দর লাগতো। আল্লাহ ওই চুল মুবারকের শপথ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমার নবীজির ওই চুল মুবারকের শপথ, যখন বাস করার সময় ওই পাশে জুলুইলা থাকে, ওই সামান্য 2-4টা চুলের শপথ আল্লাহ করেছেন। আমার নবীর চুলের শপথ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে করেছেন। অন্য কোন নবী রাসূলের চুলের শপথ আল্লাহ কোরআনে করে নাই, কোন ফেরেশতার চুলের কথা আল্লাহ কোরআনে বলে নাই, কোন গাউস কুতুবের চুলের কথা আল্লাহ কোরআনে বলে নাই, কোন পশু পাখির চুলের কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলেছেন আমার হাবিব, আপনার হাবিব মুহাম্মদ আরবির চুলের কথা, ওয়াল্লাইলি ইযা সাজা। আমার নবীর চুলের প্রশংসা আল্লাহ করেছেন, সামান্য একটা চুলের প্রশংসা করেছেন। আল্লাহর নবীর চুলের প্রশংসা করেছেন একজন কবি, হিন্দুস্তানের একজন কবি হাফেজ ইবনে তায়েফ। কি নাম? হাফেজ ইবনে তায়েফ। হাফেজ ইবনে তায়েফ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবী মুহাম্মদ আরবির চুলের প্রশংসা করার জন্য ব্যস্ত ছিলাম। আমি যখন সূরা দুহা পড়তেছিলাম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমি কোরআন পড়তে পড়তে সূরা দুহা যখন পড়লাম, পড়ার পরে ওয়াল্লাইলি ইযা সাজা যখন আমি পড়লাম, আমার নবীর ওই চুলের প্রশংসা করতে আমি লেগে গেলাম। আমি আমার নবীর চুলের প্রশংসা করা শুরু করে দিলাম। সমস্ত চুল নয়, মাথার চুলের প্রশংসা আমি করি নাই, দাড়ির প্রশংসা আমি করি নাই। আমি আমার নবী মুহাম্মদের সামান্য জুলফি 2-3টা চুলের প্রশংসা আমি লেগে গেলাম। একদিন 2 দিন নয়, আমার 63 বছর জিন্দেগিতে আমার নবীর চুলের প্রশংসায় আমি লিপ্ত হয়ে গেলাম। তারপরেও আমার নবীর 2-3টা চুলের প্রশংসা আমি শেষ করতে পারলাম না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। হাফেজ ইবনে তায়েফ বলেন, আমার 63 বছর চলে গেল, আমি আমার নবীর সামান্য 2টা চুলের প্রশংসা শেষ করতে পারলাম না। আমি নবীর 2টা চুলের জন্য প্রশংসা করতে গিয়ে আমি কবিতা লেখা শুরু করে দিলাম। 1-2টা কবিতা নয়, 1000-2000 কবিতা নয়। হাফেজ ইবনে তায়েফ বলেন, আমার নবীর 2-3টা চুলের প্রশংসা করতে গিয়া আমি 40,000 কবিতা লিখে ফেলেছি। তারপরেও হাফেজ ইবনে তায়েফ বলেন, এ মানুষ, 40,000 কবিতা লিখেছি, 63 বছর বয়সে নবীজির 2-3টা চুলের প্রশংসা আমি করেছি, আমি প্রশংসা শেষ করতে পারি নাই। ইবনে হাফেজ তায়েফ বলেন, ওয়ারাগ तमाम हुआ है मदा बाकी है, उमर खत्म हुआ है मदा बाकी है, वरक तमाम हुआ है मदा बाकी है, उमर खत्म हुआ है मदा बाकी है। আমার কাগজ শেষ হয়ে গেছে, প্রশংসা শেষ হয় নাই, আমার বয়স শেষ হয়ে গেছে, আমার নবীর চুলের প্রশংসা শেষ করতে পারি না। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সংক্ষিপ্তে আপনাদের সামনে আলোচনা করতে, সংক্ষিপ্তভাবে। তারপরে আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতের মধ্যে আল্লাহ একটা জবাব দিয়েছেন। শানে নুজুলের ঘটনাটা স্মরণ আসেনি? নবীজির চাচি উম্মে জামিল নবীজিকে বলেছিলেন, ও মুহাম্মদ, তোমার রবে তোমারে বুই লাগেছে, স্মরণ আসেনি কথাটা? ও মুহাম্মদ,
তোমার রবে তোমারে ভুইলা গেছে, তোমার রব তোমার প্রতি নারাজ হয়ে গেছে, তোমার শয়তান আর তোমার কাছে আসে না, তোমার রবে তোমারে ভুইলা গেছে, তোমার রব তোমার প্রতি নারাজ হয়ে গেছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী মুহাম্মদ, আপনি জানেন, আপনি শুনেন, আপনার রব আপনার প্রতি নারাজ নয়, আপনার রব আপনারে ভুলেও যায় না। আপনার রব আপনারে ভুলেও যায় না, আপনার রব আপনার প্রতি কি নয়, নারাজ নয়। নবীজি সেজদায় পড়ে গেছিলেন, সেজদায় পড়ে কাঁদতেছিলেন, স্মরণ আছেনি? আল্লাহকে বলেছেন, আল্লাহ তারা আমারে বলতেছে আমার নাকি আপনি আমার প্রতি নারাজ হয়ে গেছেন, আপনি নাকি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, আপনি নাকি আমার থেকে আপনি আমাকে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি আপনার প্রতি নারাজ হই নাই, আমি আপনাকে প্রত্যাখ্যানও করি নাই। কাফের আর বেঈমানেরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কষ্ট সহ্য করেছেন, আমি আপনার জন্য এমন জিনিস রেখে দিয়েছি যা অন্য কোনো নবী রাসূলের জন্য রাখি না। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি, তারা দেখেছে 14 দিন পর্যন্ত আপনার কাছে আমি ওহী আনি নাই, আপনার কাছে আমি 14 দিন পর্যন্ত ওহী দেই নাই। ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়াতে যদিও একটু কষ্ট দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার জন্য রেখে দিয়েছি আখিরাতে বিশাল কল্যাণ। মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন দুইটা, কয়টা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন খয়ের, খয়ের শব্দের দুইটা ব্যাখ্যা করেছেন, খয়েরুন কাসীর। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবীর জন্য খয়রে কাসীর 26টা নিয়ামত রেখে দিয়েছেন। ওই 26টা নিয়ামত আল্লাহ আখিরাতে আমার নবী, আপনার নবী মুহাম্মদে আরবিকে দিবেন, অন্য কোন নবী রাসূলকে দিবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। খয়র কল্যাণ রেখে দিয়েছেন। খয়রের দুইটা ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। এক নম্বর খয়রের ব্যাখ্যা হলো, খয়ের মানে হলো হাউজে কাউসার। খয়ের মানে কি? হাউজে কাউসার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। খয়রের একটা ব্যাখ্যা হলো, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? চান না আপনারা? আল্লাহ নবী বলেন, উম্মত, হাউজে কাউসারের পানি পান করতে চাও কি চাও না? যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, আমি তোমাদেরকে একটা কথা বলে দিলাম, যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, আমার হাতের হাউজে কাউসারের পানি পান করতে যদি চাও, আমি যে পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিব, ওই পদ্ধতি যদি অবলম্বন করতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি দান করিব।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি নবী আপনাকে হাউজে কাউসার দান করিব, আমি অন্য কোন নবীরে হাউজে কাউসার দান করিব না, অন্য কোন নবীরে আমি হাউজে কাউসার দিব না। হাউজে কাউসার আমি আপনারই দিব। হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন পানির জন্য চিল্লাচিল্লি শুরু করে দিবে, কোনো মানুষ পানি পাইবে না, মানুষের গলা শুকায়া যাবে। আমি আপনার জন্য এমন একটা হাউজ রেডি করে দিব, ওই হাউজ থেকে আপনি নিজেও পান করবেন, আপনার গুনাহগার উম্মতদেরকেও পানি পান করাবে। হাউসটা কত বড় হবে? বিশাল বড় হাউস হবে। হাউজের পেয়ালা কয়টা হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা আসমানের দিকে যখন তাকাও, আসমানের দিকে তাকাইলে আসমানের তারকা যেমন তোমরা গণতে পারো না, আল্লাহর হাবিবের হাউজে কাউসারের কাপ কি পরিমাণ হবে, ওই হাউজে কাউসারের কাপ তোমরা গণতে পারবা না। এবার আল্লাহ বলেন, হাউজে কাউসার যে দিব আল্লাহর নবী পান করাবে, শুধু তাই নয়, হাদিসের মধ্যে বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। হাসরের ময়দানে আমার নবী হাউজে কাউসারের পানি পান করার জন্য 3 ধরনের মানুষদেরকে দায়িত্ব দিয়ে দিবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। আল্লাহ নবী নিজে হাউজে কাউসারের পানি পান করাবেন, উলামায়ে কেরামদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য বলবেন, শুহাদায়ে কেরামদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য বলবেন। যার সাথে যার মহব্বত হবে, যার সাথে যার সম্পর্ক হবে, তারা তার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, ও আমার উম্মতেরা, আমি উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে দিব। ও উলামায়ে কেরাম, তোমাদের সাথে যাদের সম্পর্ক ছিল, তোমাদেরকে যারা মহব্বত করেছে, তাদেরকে তোমরা হাউজে কাউসারের পানি পান করাও। শহীদদেরকে দায়িত্ব দিয়ে দিব। ও শুহাদায়ে কেরাম, তোমাদের সাথে যাদের সম্পর্ক ছিল, তোমাদের আত্মীয় স্বজনরা যারা ছিল, তাদেরকে তোমরা পানি পান করাও। আরেকটা কাপের দায়িত্ব দিয়ে দিব আম্বিয়া কেরাম, নবী রাসূলদেরকে। ও নবী রাসূলেরা, আপনারা আপনাদের উম্মতদেরকেও আমার হাউজে কাউসারের পানি থেকে পান করা। তারপরে নবী বলেন, কাদেরকে আমি নিজে পান করাবো জানোনি? قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যারা আমার সুন্নতের অনুসরণ করবে তাদেরকে আমি আমার নিজের হাত দ্বারা হাউজে কাউসারের পানি পান করাবো। 2 নম্বরে ব্যাখ্যা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 2 নম্বরে ব্যাখ্যা, খয়রে কাসীর। উলামায়ে কেরাম খয়রের 2 নম্বরে ব্যাখ্যা করেছেন। ও আমার উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আমাকে আখিরাতে খয়র দেওয়া হবে, খয়রে কাসীর 26টা নিয়ামত দেওয়া হবে। তার মধ্যে একটা হলো, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খয়রের 2 নম্বরে ব্যাখ্যা হলো, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ সরাসরি জান্নাতের দরজা খুলে দিবেন। নবীজির সাথে উম্মতে মুহাম্মদি জান্নাতে প্রবেশ করিবে। আরেকটা ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা হলো, আল্লাহ নবী মুহাম্মদ আরবিকে আল্লাহ আরেকটা খয়ের দান করিবেন। হাসরের ময়দানে সবাই হেঁটে হেঁটে হাঁটবে, জান্নাতে হেঁটে হেঁটে যাবে। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
আমি আপনাকে খয়ের দান করিব। খয়ের মানে হলো আমি হাসরের মাঠে আপনার জন্য একটা বাহন রেডি করে দিব। ওই বাহনের পাওগুলো থাকবে স্বর্ণের, বাহনের পাওগুলো থাকবে হীরা মুক্তা মণি মুক্তার, বাহনের লাগাম থাকবে হীরামণি মুক্তার। আমি আপনাকে, সবাই হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আমি আপনার জন্য একটা বাহনের ব্যবস্থা করে দিব। ওই বাহনে বসে বসে আপনি জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওই বাহনটা ধরার জন্য আল্লাহ নবীকে বলবেন, ও নবীজি আপনি একজন সাহাবীকে বলেন আপনার বাহনটা দইরা টানার জন্য। নবীজি বলবেন না, আপনি আমাকে বাহন দিয়েছেন, আপনি বলেন কাকে বলার জন্য, কে আমার বাহন টান দিবে। এবার আল্লাহ কুদরতি ভাবে হযরতে বিলালের নামটা বলে দিবেন, ও বেলাল তুমি তোমার নবী মুহাম্মদের উটের লাগাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की हया में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुजाहिद में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে নিয়ে ঢুকে যাবে। এটা হলো তিনটা ব্যাখ্যা। আল্লাহ তারপরে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি আপনার চেহারা কালো ছিল, আপনার কষ্ট ছিল, তারা আপনাকে অনেক কথা বলেছে, আমি আপনাকে তো আখিরাতের কল্যাণ দিয়েছি, কল্যাণ দিব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তারপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার নবীকে এমন পরিমাণের দিব, আমার নবীকে আমি সন্তুষ্ট করে ছাড়ব। তারপরে নবীজি মাথা উঠাইলেন। আবু বকর বলতেছেন, ও গো নবীজি আগে দেখলাম আপনার চেহারা কালো, এবার আপনি মাথা উঠাইলেন, হাসতেছেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, আবু বকর আমি আমার চেহারা আগে কালো ছিল, আমার অনেক মানুষে অনেক কথা বলেছে, কিন্তু আল্লাহ আমাকে এমন একটা সূরা নাজিল করেছেন, সূরা নাজিল করে আমাকে সান্ত্বনা করে দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমাকে আল্লাহ খুশি করে দিয়েছেন। ও আবু বকর আমি কেমন খুশি হয়েছি জানোনি? আমি সেজদা থেকে মাথা উঠাইছিলাম না, আল্লাহ আমাকে বলতেছেন, হাবিব মাথা উঠান, আপনি কি চান? আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর কাছে চেয়েছি, ওগো আল্লাহ আমি আপনার কাছে চাই আমি আমার উম্মতদেরকে নিয়ে যেন আমি জান্নাতে ঢুকতে পারি, আর আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে ঢুকতে পারলেই আমি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহর হাবিব
মুহাম্মদ আরবিকে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব, আমি আপনার আরজি মঞ্জুর করে দিলাম, আমি আপনাকে সন্তুষ্ট রাজি করে দিলাম। তারপরে আল্লাহ ওই হাদিস, আল্লাহর হাবিব ওই হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি আমার অনুসরণ করো, আমার সুন্নতের অনুসরণ করো, আমার কথা অনুযায়ী চলো, আমার কথা অনুযায়ী জীবন যাপন করো, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করো, দাখালাল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করিব। জান্নাতে যাইতে চান কি চান না? জান্নাত চাইতে চান তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতের শেষে আমাদেরকে দুইটা জিনিস শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর কাছে মঞ্জুর করেছি উম্মত তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব, তোমাদেরকে নিয়ে যে জান্নাতে যাব, তবে জান্নাতে যাওয়ার জন্য আমি তোমাদেরকে একটা কাজ দিব, ওই কাজটা যদি করতে পারো তাহলেই আমার সাথে জান্নাতে যাইবা। কাজটা কি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قال من أطاعني دخل الجنة। আমার অনুসরণ করবা, আল্লাহর বিধান মানবা, আল্লাহর কাছে চাইবা। আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না, চাইতে জানি। আমরা কত মানুষের কাছে পরামর্শ চাই। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি মানুষের কাছে পরামর্শ করতে যাও, একটা বার আমার কাছে পরামর্শ চাও, আমি তোমারে পরামর্শ দিয়ে দিব। তুমি মানুষের কাছে হাত পাতো, তুমি আমার কাছে হাত পাতো, আমি তোমারে দিয়ে দিব। তুমি মানুষের কাছে পরামর্শ আনতে যাও, তুমি যদি মানুষের কাছে না যায়া আমার কাছে চাও আর আমার নবীর সুন্নতের অনুসরণ করো, আমার নবীর অনুগত্য করো, তাহলে আমি তোমার সকল আশা পূরণ করে তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, মেহমান এসেছেন আরেকজন, আলোচনা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই যে কথা বললাম, সংক্ষিপ্ত সূরা দুহার সংক্ষিপ্ত তাফসীর করলাম, শেষে যেই শিক্ষাটা নবীর অনুসরণ করা, আল্লাহর বিধিবিধান মানা, আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যদি আমরা নবীর অনুসরণ করতে পারি, নবীর কথা অনুযায়ী চলতে পারি, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, তাহলেই নবীজি আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। নবীর সাথে জান্নাতে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি যাইতে চান, নবীর অনুসরণ করে নবীর সাথে আমরা জান্নাতে যাব। আল্লাহ আমাদের সবাইকে নবীর অনুসরণ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।